বাট আপনি একটা কাজ করবেন, আপনার সারা দিন শেষে বা সারা সপ্তাহ শেষে একটা সময় পাবেন যে যারা কমিউনিকেশন লাইন বা লাইন তৈরি করতে না জানে তারা কখনোই ইংলিশ ল্যাঙ্গুয়েজে লাইন সাবজেক্ট বুঝতে পারবে না, বা রাইট, থ্যাংক ইউ। এখানে বসে আছে। আপনি 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 কি স্টুডেন্ট, লেখাপড়া করেন বর্তমানে? লেখাপড়া করেন? আসলে আমি ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তরই দিই না। ও। সত্যি কথা বলতে আমি এখানে প্রশ্নের উত্তর দিই না। বুঝছি বুঝছি আপনি বিকে খেলছেন, খেলেন, আমিও খেলি, জাস্ট সাপোর্টারদেরকে বলেন যাতে আমাদেরকে সাপোর্ট করে। অবশ্যই অবশ্যই, হয় ওই না? দেখেন আমাকে মিষ্টি আম খাওয়াবেন, মিষ্টি আম? দেখছেন? আমি যদি না খাওয়াতে পারি ওনাকে কথা দিয়ে লাভ আছে বলেন? রাজশাহীর আম তো সেই রকম নাম করা আম বাংলাদেশের ভিতরে, নাকি? অবশ্যই আপনারা ফেমাস। সবাই জানে। আপনারা ফেমাস হচ্ছেন আমের জন্য, আম এবং লিচু দুটোই, নাকি? যাই হোক, আচ্ছা, আপনার অবসর সময়ে কিভাবে অতিবাহিত করেন, মানে যখন ফ্রি সময় পান? সে সময় ঘুমাই কাটে এমনি। আপনি কি কথা বলতে একটু বোরিং ফিল করতেছেন নাকি আমার সাথে? মানে কেমন কেমন একটু মনে হচ্ছে। না না, কথা বলতে না, অ্যাকচুয়ালি কথা বলি আমি কম এখানে। ও, আপনি কি নিউ? আর ইউ নিউ হেয়ার? নতুন আসছেন এখানে? হুম, নতুনই বলতে গেলে। ও, বাট আমি এখানে এসেছি 1 বছর তারও বেশি। আর বিশেষ করে এখানে আমি যারা ফরেনার ফরেনার তাদের সাথে আমি একটু ইংলিশ স্পিকিং করি। ইংলিশ স্পিকিং করার জন্য আমি এখানে আসি, বুঝছেন? বাট ফর্চুনেটলি আপনার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। যেহেতু বাংলাদেশি, উই আর টু বাংলাদেশি। আচ্ছা, আপনার কি ইংরেজিটা ভালো লাগে, মানে ইংলিশ ভাষাটা ভালো লাগে? জি জি, না, বেসিক্যালি আমি প্রাইভেট টিচার, আমি প্রাইভেট পড়াই ইংলিশ এবং ম্যাথমেটিক্স। এবং এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানে ফরেনার যারা, তাদের সাথে ইংলিশে কথা বলি। এখন আপনি যদি মানে প্র্যাকটিস করি, সোজা কথা শিখাই, এরকম যে বিষয়টা, ঠিক আছে? এখন এটাও ঠিক। হ্যাঁ, ঠিক, অনেকের অনেক কিছুতে চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, চিন্তা ভাবনা থাকে। যে আমি এখানে আসার মেইন এইমই হচ্ছে, উদ্দেশ্যই হচ্ছে সেটা। না, বিষয়টা হচ্ছে আপনি কি মানে ইংলিশে মোটামুটি মানে কিছু সেন্টেন্স বলতে পারেন? মানে এরকম জানেন না তো সেরকম না, মোটামুটি তো জানেন, নাকি? না, অ্যাকচুয়ালি আপনি বলে যাবেন, আমি সব শুনে বুঝে যাব, বাট আমি কোনোটা বলবো না, কিন্তু আপনাকে আমি বাংলায় উত্তর দেবো আমার মনের তৃপ্তিতে। আচ্ছা, যাই হোক। বুঝছেন কতটা সন্তুষ্ট বোধ মনে করি আমি আমার বাংলা ভাষাকে। না, সেটা ঠিক আছে। But আপনি যেটাই বলবেন আমি সব বুঝবো। বাংলা ভাষায় আমিও কথা বলি, সেটা ঠিক আছে। কিন্তু এখানে যারা ফরেনার, যেহেতু আপনি বাংলাদেশি, এই জন্য আমরা বাংলায় কথা বলি। এখন বাংলার সাথে সাথে আমরা একটু ইংলিশ প্র্যাকটিস করি, যেহেতু আমি একটু ইংলিশ নিয়ে কথা বলতে পছন্দ করি, ঠিক আছে? এখন আপনিও আমার সাথে একটু ট্রাই করেন, ঠিক আছে? হ্যাঁ, অনেক আচ্ছা কিছু আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আমি একটা সহজ একটা কোশ্চেন্স করি আপনাকে। সেটা হচ্ছে, আপনার যে রাজশাহী, এইটার ইংলিশে বানানটা কিভাবে হবে জানেন? রাজশাহী বানানটা ইংলিশে কিভাবে হবে? 3 ভাগে করা যাবে। রাজশাহী, অর্থাৎ আপনার জেলাটাকে 3টি ভাগে ভাগ করা যায়। আর আমার জেলা হচ্ছে পিরোজপুর, PIROJPUR, পিরোজপুর। ওকে, এখন আসেন, এই পিরোজপুর আর রাজশাহী, এই যে এক একটা যে আমরা ওয়ার্ড বললাম, এই এক একটা ওয়ার্ডের আমরা কয়টা অংশ পেয়েছি, কয়টা পার্টস পেয়েছি? 3টি পার্টস, মানে 3টা অংশ পেয়েছি। একটা ওয়ার্ডকে 3টি ভাগে ভাগ করা যায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই 3টি ভাগে যে ভাগ করা যায়, এই এক একটা পার্টের নাম হচ্ছে কি জানেন? আমি জানি অলরেডি আপনি মানে পিকিতে জিতবেন, সেটা ঠিক আছে। এই এক একটা পার্টের নাম কি বলতে পারেন? নাম হচ্ছে সিলেবেল। অর্থাৎ কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলা হয়। আচ্ছা, আপনার নামটা কি এখানে পুরোপুরি দেখা যাচ্ছে না? এটা ক্লাস নামটা কি এটা আপনার? ক্লাস 5 থেকে সিলেবল, ওয়ার্ড, টেন্স, ভার্ব এগুলো যারা কমিউনিকেশন লাইন বা লাইন তৈরি করতে না জানে তারা কখনোই ইংলিশ ল্যাঙ্গুয়েজে লাইন সাবজেক্ট বুঝতে পারবে না বা অর্থ বুঝতে পারবে না। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে, জি, প্রত্যেকটা জি। ওয়ার্ড কোনটার আগে বসে কোনটার পেছনে বসে এটা জানতে হবে। তারপরে এখানে একটা ইংরেজি লাইন তৈরি হবে। সো টুকরো টুকরো ইংরেজিকে জোড়া দিয়ে তার মাঝখানে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ভাওয়েল মিনিং গুলা তৈরি করে নিয়ে একটা শব্দকে মাধুর্যপূর্ণ করে ইংরেজি তৈরি হয়, বুঝছেন? জি, সো জি। এগুলো পাঠ পড়ে এসে বিরক্ত হয়ে গেছি, মাস্টার্স কমপ্লিট করে ইংরেজি বাংলা এখন আর কিচ্ছু ভালো লাগে ও না। রাইট, থ্যাংক ইউ। এখানে বসে আছি। আপনি আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন কোন কোন কলেজ থেকে, কোন ইউনিভার্সিটি থেকে? আমাদের এখানে
রাজশাহী ইউনিভার্সিটি থেকে, এটা ও। হচ্ছে সরকারি থেকে। আপনি বলবেন না যে ছিল সমাজ বিজ্ঞানের উপর কোর্স। আপনি বলবেন না যে আমি হায়ার এডুকেশন কমপ্লিট করা? অনেক জানা জিনিস বলতে হয় না, না 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 না, অনেক জানা জিনিস বলতে হয় না। আপনার থেকেও হয়তো বা আমার জানার কিছু থাকতে পারে, না আপনার সেটাই থেকেও তো। জানার কিছু থাকতে আপনি পারে, আমি এই তো আর কি। আপনি তো প্রথমেই বলেছেন যে আমার ব্যক্তিগত বিষয়টা আমি শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, সেই জন্য আপনাকে আমি হ্যাঁ, বিষয়টা একটু কোশ্চেন্স করলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আপনি অবশ্যই ইংলিশে এক্সপার্ট। আমার টপার, ভাইয়া শোনেন, আমার টপার থাকে হচ্ছে ইউকে। উনি সব সময় ইংরেজি মানে কথা বলে, বাট উনি আমার সাথে কিন্তু কখনো ইংরেজিতে কথা বলে না, খুব সুন্দর করে বাংলা ভাষা। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, বিষয়টা হচ্ছে ভালো লাগে। না না বিষয়টা সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে আমি ওই যে বললাম একটু ফরেনারদের সাথে আমি একটু ইংলিশ স্পিকিং করি, তো এই জন্য সৌভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে গেল, এই জন্য আমরা একটু ইংলিশ নিয়ে একটু টকিং করি, ঠিক আছে? এতে তো কোনো প্রবলেম নেই মনে হয়, ঠিক আছে? আচ্ছা, বাট আমি হিন্দিও জানি, সমস্যা নেই। না হিন্দি আমি একটু কম জানি, জাস্ট ইংলিশটাকে নিয়ে একটু প্র্যাকটিস বেশি করি আমি, যেহেতু প্রাইভেট পড়াই তো কন্টিনিউ, ঠিক আছে? এই জন্য একটু এটা একটু ভালো লাগে বেশি। যেহেতু আপনি টিচার, হ্যাঁ, আপনি শোনেন, আপনার বিদ্যার আলো ছড়াক, বাট আপনি একটা কাজ করবেন, আপনার সারা দিন শেষে বা সারা সপ্তাহ শেষে একটা সময় পাবেন, যে সময়টা আপনি পথচারী বাচ্চাদের জন্য বসবেন একটা সুন্দর জায়গায়, বসে ওখানে 1 ঘন্টা ওদেরকে এমন সুন্দর করে কাউন্সিলিং দিবেন, যাতে সেই কাউন্সিলিং এ তারা সুন্দরভাবে কিছু কিছু শব্দ নিজের ব্রেনে নিতে পারে। সপ্তাহে জি। 1 দিন অথবা আপনি যে সময়টা পান। বাট আমাদের মতন এরকম মানুষদেরকে শিখায় কোনো লাভ নাই, যারা জানে শুনে শয়তানি করে। বাট শিখাবেন তাদেরকে যারা জানে না, হ্যাঁ, আমি যারা সেই জানে না তাদের কাছে যে বস থেকে আমি সেই তাদেরকে একটু সময় দিবেন, আমি আপনার সেই জ্ঞানের জন্য আলো তাদের দরকার আপনাকে আছে। কোশ্চেন্স করছি যে আপনি কি লেখাপড়া করেন বা না কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে, সেটা জিজ্ঞেস করলাম, ঠিক আছে? আসলে একটু ট্রাই করি আমরা, আপনার সাথে একটু ইংলিশ কথা বলতে আমি ভেরি ইন্টারেস্টেড, ঠিক আছে? খুবই আগ্রহ প্রকাশ শোনেন, করছি। এখন এখন আর বলবো না, কারণ হচ্ছে কি, জানা জানা মানুষের মধ্যে কোনো টক্কর চলে না, অজানার সাথে করবেন তো চলবে। আমি না, আপনি অর্ধেক বলতে পুরোটা মানে বুঝে বসে থাকি, এই জন্য দরকার নাই। নেক্সট কোনো এক সময় আচ্ছা একটু আর পিকিতে পারলে আসেন, যারা না জানে তাদেরকে শেখানোর একটু চেষ্টা একটু করেন। পিকিতে আসেন।